সংখ্যালঘু সম্প্রদায়ের সংযোগ জোরদার করতে তৎপর হল বিজেপি। বুধবার চোপড়ার হাপ্তিয়াগজ গ্রাম পঞ্চায়েতের ভৈসপিটা এলাকায় আয়োজিত হল বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মী সভা। বিজেপির সংখ্যালঘু মোর্চা চোপড়া বিধানসভা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম বর্মন, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি জিতেন সারিন, কিষাণ মোর্চার জেলা সভাপতি সুমিত ঘোষ সহ বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব। জিতেন সারিন জানান, বিজেপি জাতপাত বা ধর্মের ভিত্তিতে বিভাজনে বিশ্বাস করে না। তিনি বলেন, সমগ্র ভারতের মতো চোপড়াতেও বিজেপির চিন্তাভাবনা এক। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সবাই এক মায়ের সন্তান। বিজেপি সরকারের সুযোগ সুবিধা প্রত্যেকেই সমানভাবে পাবে। তিনি আরও বলেন, সাংসদ রাজু বিষ্টের প্রচেষ্টায় চোপড়া এলাকার জন্য কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক বাজেটের কথা উল্লেখ করে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান। এদিন সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আমাদের মাইনরিটি মোর্চার পক্ষ থেকে আজকে আমাদের ভূসপিটা 18 নম্বর বুথে একটি আমার মাইনরিটি মিটিং ছিল। কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের জেলা মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট জিতেন দা ছিল, আমাদের এখানে 1 নম্বর মন্ডল প্রেসিডেন্ট সুরেন্দ্র দাস ছিল, আরও 3 নম্বর মন্ডল প্রেসিডেন্ট ছিল, আরও আমাদের বিজেপির যেগুলো দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যুক্ত, এখন আপনার সঙ্গে সংখ্যালঘু ভাইরা ভিড়তেছে, কি বলবেন? না দেখে খুব খুশি হচ্ছে, কারণ এখন আমাদের রাজ্যে আমাদের বিজেপি সরকার আছে। আগে আমাদের সংখ্যালঘু ভাইরা মন ছিল বিজেপিতে করার, কিন্তু কি করব, এখানকার টিএমসি যা অত্যাচার, যা এখানকার হেমেদুলের গুন্ডা বাহিনী, এখন ওরা তো শেষ হয়ে গেছে, বাড়িতে ঢুকে গেছে। তার জন্য আজকে ওরা সবাই আসছে। আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে আমরা বিজেপিতে ভোট দিয়ে সংখ্যালঘু ভাইরা যাতে আমাদের নিজের মেম্বার তৈরি করতে পারি। চোপড়া তো আগেই খুব ভালো ছিল, এখনও খুব ভালো আছে, কিন্তু কিছু দুষ্কৃতি ছিল যেটা এখন বসে গেছে, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বিজেপি সরকার আইন কানুন হিসাবে ওদেরকে বের করবে, আর যেখানে ওনার মূল জায়গা জেল হাজত ওখানে ঢোকাই দেবে। চোপড়া তো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে বিজেপি কি চিন্তা ভাবনা রয়েছে? যেখানে যেটা বিজেপির চিন্তা ভাবনা পুরো ভারতবর্ষে একই আছে, কোথায় আলাদা না। সংখ্যালঘু এখানে যেরকম দিল্লিতে সেই রকম, কলকাতায় সেই রকম, আমরা সব এক। এটা শুধু বিভাজন আগে থেকে করা আছে, এটা সংখ্যালঘু আমরা একই মায়ের দুই সন্তান, আমরা আলাদা চোখে দেখি না। যে জিনিসটা হিন্দু পাবে সেই জিনিসটা মুসলিম পাবে, সেই জিনিসটা শিখ পাবে, সেই জিনিসটা ইসাই পাবে। আমরা সব তো একই আছি, আলাদাভাবে কিছু নেই। সামনেই পঞ্চায়েত নির্বাচন, কি বার্তা দিবেন? একটু আগেই বললাম, আমরা এখানে জিততে পারিনি, তারপর আমাদের এমপি রাজু বিষ্টজি 138 কোটি টাকা এখানে বাজেট করছে 3 মাসের মধ্যে। হারার পর যদি আমরা জিতে যেতাম তাহলে কি হতো? তারপর যদি পাবলিক যদি চায় কি এখানে বিজেপির পঞ্চায়েত হয়, তাহলে আরও বেশি উন্নয়ন হবে। ও যদি লোক না চায়, আমরা কিছু বলবো না। আমরা নিজের কাজ করতে যাব, আমাদের কাজ উন্নয়ন করা, আমরা উন্নয়ন করব, সেটা কেউ আটকাইতে পারবে না। ধন্যবাদ। সংগঠন আমাদের আগে থেকে ছিল ভিতরে মাইনরিটি মোর্চাদের সাথে। তারা এখানকার কুখ্যাত টিএমসির অত্যাচারী হয়ে তারা দমন হয়েছিল, তারা ভোট দিতে দেয়নি। আগামী দিনে আমাদের পুরা সংখ্যালঘু মুসলিম ভাইরা আমাদের সাথে আসতে চাচ্ছে এবং পুরা যোগাযোগ কানেকশনে আছে। এখনও কিছু বলছে যে আমরা কিছুদিনের মধ্যে দাদা বের হয়ে যাবে পঞ্চায়েতের সামনে, এখন আমাদের একটু ধীরে রস্তে আমাদের একটু থামতে দাও বাড়িতে। আমরা কিছুদিনের মধ্যে পঞ্চায়েতের মধ্যে মাইনরিটি মোর্চা সংখ্যালঘু মুসলিমরা আমরা সবাই বের হয়ে যাব, যে আমরা থাকবো না। আগামী দিনে পঞ্চায়েত আমরা সোনাপুর, চোপড়া, যেগুলো আমাদের পঞ্চায়েত আছে, এগুলো পঞ্চায়েত আমরা পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টির হাতে আমরা তুলে দেব। সেদিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির একটি কর্মী হয়ে আছি, এখনও থাকবো, আগামীতেও থাকবো। 4 তারিখের পরেই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির যে আমরা ক্ষমতায় এসেছি, এতদিন ধরেই আমাদের চোপড়া ব্লক অনেকটা পিছিয়ে ছিল, আর আমাদের এমপি কোনো কাজ করতে পারতেছিল না। তাই আমাদের এমপি আজকে ঘোষণা করছে, আমাদের মাইনরিটি মোর্চা যেদিনটা বললেন, আমাদের চোপড়ার ক্ষেত্রে রাজু বিস্তাজি 130 কোটি টাকা আমাদের কাজের জন্য বরাদ্দ করবেন, এবং প্রত্যেকটি মণ্ডল প্রেসিডেন্টগুলোকে আমাদের 2 কোটি টাকা করে বরাদ্দ করেছে। ওনারাও আমাদের পাড়ায় পাড়ায় কাজ কয়েকদিনের মধ্যে শুরু করবেন। হ্যাঁ, এবং কোথায় গলিতে কোথায় কাঁচা রাস্তা আছে, কোথায় কী আছে, সব দেখে শুনে আমরা কিছুদিনের মধ্যে আমরা কাজ শুরু করব। আজকে আমাদের বিশেষ করে চোপড়ার মাইনরিটি ভাই এবং মাইনরিটি পিছিয়ে পড়া এলাকায় ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষকে বোঝার জন্য এই আজকে আমরা মাইনরিটির এটা আমাদের মাইনরিটির পক্ষ থেকে।